আচ্ছা, ইমাম হুসাইনটা কে আপনারা জানেন? ইমাম হুসাইন হচ্ছেন নবীর নাওয়াসা। কার নাওয়াসা? নাওয়াসা মানে নাতি। আর এখনকার সমাজে নাতি মানে কি? ইয়ার্কির পাত্র। কিসের পাত্র? কিসের পাত্র? ও যদি নাতনি হয় তো নানা বলে তোকে বিয়ে করব, আর পুরাতনটা ভালো লাগে না, তুই আমার নতুন স্ত্রী, বলে না? বলে না? কিন্তু নাতনির সঙ্গে ইয়ার্কি নানার জন্য করা যাবে না, এটাই হচ্ছে শরিয়াত। নাতিকে ভাষা খারাপ করে মজা ঠাট্টা ইয়ার্কি করা যাবে না, এটাই হচ্ছে শরিয়াত। জোরে বলুন। কিন্তু নাতি নাতনিকে শালা শালি বলে কি বলে না? খবরদার, সাবধান, বলা বন্ধ করুন। ওগা আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, পর্দার আড়ালের মা খালারা, আজকে আপনাদের ওয়াজ হবে মা। দুনিয়ার বুকে দেখুন ইমাম হুসাইনে পাকের জীবনী বলতে বলা হচ্ছে, আমি ইমাম হুসাইনে পাকের জীবনী বলবো। তার আগে আমি আপনাকে বলি, এই দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য এখনো পর্যন্ত আপন রোজায় কান্না করতেছি, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি। এই আমার সোনা মানিকেরা, এই নবী আপনাকে আমাকে কত মহাব্বত করেছেন বাবা, আপনাকে আমাকে কত ভালোবেসেছেন। আপনাকে আমাকে মহাব্বত করে নিজের নওয়াসা হুসাইনকে কারবালার সরজমিনে আপনার কিনা কুরবানি করে দিয়েছেন। কারবালার সরজমিনে আপনাকে আমাকে মহাব্বত করে ভালোবেসে নিজের হুসাইনকে, নিজের নাতিকে, আপনার আমার ইমানকে মজবুত করার জন্য নিজের নাতি হুসাইনকে কারবালায় কুরবানি করে দিয়েছে। এই আমার সোনা মানিকেরা, এই নবী এই হুসাইনকে কত ভালোবাসতেন বাবা, এই হুসাইনকে কত মহাব্বত করতেন। তারপরেও আপনার আমার জন্য কারবালার সরজমিনে হুসাইনকে কাতাল করিয়েছেন, কুরবানি করিয়েছেন বাবা। একটু আলোচনার দিকে গেলে বোঝা যাবে আপনার আমার নবীজি একদা হুসাইনকে নিয়ে আর তার সন্তানকে নিয়ে একটা জায়গায় বসে আছে। ডানে আছে হুসাইন আর বামে আছে নবী পাকের সন্তান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, জিবরিল যাও যাও আমার দোস্ত হাবিবুল্লাহর কাছে চলে যাও। আর যাওয়ার পরে বলো, এই দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে আল্লাহ রাস্তাতে কুরবানি দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুইটা বাচ্চার মধ্যে একটাকে আল্লাহ রাস্তায় কুরবানি দিতে হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাকের নির্দেশে এবার জিবরিল আমিন চলে আসে। আর আসার পরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, 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 আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন একটা ইলহাম নিয়ে, আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন একটা বার্তা নিয়ে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল তোমাকে কেন পাঠিয়েছেন আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? জিবরিল আমিন বলি, ওগো নবীজি, ওগো নবীজি, আপনার দুই পাশে দুইটা বাচ্চা, একটা বাচ্চা আপনার আর একটা বাচ্চা হলো ফাতেমার। এই দুইটা বাচ্চার মধ্যে আল্লাহ রাস্তায় একটা বাচ্চাকে কুরবানি করতে হবে। এইটাই হলো আল্লাহ পাকের ইচ্ছা, এইটাই হলো আল্লাহ পাকের ইচ্ছা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামোশ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। কি বলবেন ভেবে পান না, একদম খামোশ হয়ে গেছেন। আমার আল্লাহ পাকের ইচ্ছা মোতাবেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করে, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আজ যদি আমার বাচ্চাটাকে দিয়ে দিই তাহলে আমি নবী কষ্ট পাবো, আর যদি আমার বাচ্চাটাকে রেখে আমার ফাতেমার বাচ্চাটাকে দিয়ে দিই তাহলে আমার ফাতেমা কষ্ট পাবে, আর আমার ফাতেমা যাতে কষ্ট পাবে আমি নবী
আমি সেই কষ্ট সইতে পারবো না। আর আমি যদি আজকে ফাতেমার বাচ্চাকে দিয়ে দিই, দুনিয়ায় আমাকে স্বার্থপর বলে জানবে। কি করা যায়? দয়াল নবী আমার জিবরিল আমিনকে বলে, জিবরিল যাও যাও, চলে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে জানিয়ে দাও আমার হুসাইন থেকে যাবে, আর আমার নিজের সন্তান কুরবানি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? নবী আমার হুসাইনকে কতই না মোহাব্বত করতেন বাবা, কতই না ভালোবাসতেন। নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন, কিন্তু ইমাম হুসাইনকে রেখে দিলেন। কেন কেন রাখলেন? আপনার আমার নবী হলেন গায়েবের সংবাদদাতা নবী, হাজির ও নাজির নবী। আমার নবী পাক জানেন এই হুসাইনকে একদিন কারবালার সারে যাবেনে কাতাল হতে হবে। আমার গুনাহগার উম্মতের জন্য কারবালার সরজমিনে কুরবানি হতে হবে। আজ যদি এই হুসাইন পাককে এই সময় আমি আল্লাহ রাস্তা দিয়ে দিই, তাহলে কাল কারবালার সরজমিনে কুরবানি হয়ে আমার উম্মতের ঈমান মজবুত করবে কে? কতই না নবী আপনার আমার দরদি। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলুন। তোমারে তরানে ওয়ালা যিনি বাঁচানে ওয়ালা, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে কোন সুবহানাল্লাহ। সারা জীবন কাঁদেলে নবী এই যে দুনিয়ায়, এখন কাঁদে নবী আপন রওজায়। সারা জীবন কাঁদেলে নবী এই যে দুনিয়ায়, এখন কাঁদে নবী আপন রওজায়। ও গো জানের থেকে ওই নবীকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা ওয়ালা ইমাম হুসাইনে পাককে রেখে দিয়ে নবী আমার নিজের সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ হুসাইন কত মার্তাবাওয়ালা, একটু মূল আলোচনার দিকে চলুন। ওগো আমার সোনামানিকেরা, পর্দার আড়ালের মা খালারা, গভীর মনোযোগ দিন। ইমাম হুসাইনে পাক কারবালার সরজমিনে আপনার আমার জন্য নিজের গর্দান ৭২ জনকে নিয়ে গিয়েছিলেন দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এই হুসাইনে পাক মা ফাতেমার বাড়িতে, মা ফাতেমার গর্ভবতী দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন। আপনার আমার নবীজি কানে যখন সংবাদ পেয়ে গেছেন, মা ফাতেমার বাড়ি গেলেন। যাওয়ার পরে ফাতেমার দরওয়াজায় খটখট
ফট করে আওয়াজ দিতেছে। মা ফাতেমা তো জোহরা দরওয়াজার কাছে যায়, যার পরে দরওয়াজাটাকে খুলে দেয়। দরওয়াজা খোলার পরে যেন দেখতে পায় তানার আব্বা জান আখিরে জামানার পয়গম্বর দাঁড়িয়ে। আপনার আমার নবীকে দেখার পরে মা ফাতেমা তো জোহরা বলেন, ওগো নবীজি, নবীজি, আজকে আমি ফাতেমা আমার বাড়িতে এত সকাল সকাল বেলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফাতেমা, 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 আজকে তোমার বাড়িতে আসার কারণ হলো এটা, তোমার ঘরে নাকি একটা ফুটফুটে বাচ্চা জন্ম হয়েছে আর একটা ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। মা ফাতেমা তো জোহরা বলে, নবীজি, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাকের অশেষ দয়াতে, আল্লাহ পাকের অশেষ রহমতে আবার আমি ফাতেমা আমার বাড়িতে আল্লাহ পাকের ইচ্ছাতে আরো একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। ওগো নবীজি, আপনি আসুন আর আমার বাচ্চাটার নাম জলদি করে রেখে দিন। মা ফাতেমা তো জোহরা এইবার আপনার আমার নবীকে আপন বাড়িতে বরণ করে নিলেন, ওয়েলকাম জানিয়ে ঢুকিয়ে নিলেন, স্বাগতম জানিয়ে নিলেন। আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার হুসাইন পাককে নিয়ে আসলেন। আর নিয়ে আসার পরে মা ফাতেমা তো জোহরা দয়াল নবীজির হাতে দিয়ে দিলেন। ওগো নবীজি, নবীজি, এই নিন আপনার নওয়াসানা থেকে। আপনার আমার নবী এবার নওয়াসানা থেকে নিয়ে হাতে নিয়ে দোলা দেয় আর কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। হুসাইন পাককে বারে 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 ঠোঁটে চুমা দেয়, কপালে চুমা দেয়, হাতে চুমা দেয়, মাথায় চুমা দেয়। আর নবী আমার বলে, ফাতেমা, ফাতেমা, বলো বলো বেটি, তোমার বাচ্চাটার নাম কে রাখা হয়েছে? তোমার বাচ্চার নাম কে রাখা হয়েছে? ওই সময় ফাতেমা তো জোহরা বলে, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। যে বাচ্চার বাবা আপনারা তো বিখ্যাত সাহাবী, এত বড় সাহাবী থাকতে আমি ফাতেমা কেমনে নাম রাখি? আলী যার নাম রাখে নাই, আমি ফাতেমা কেমনে রাখি? জোরে কোন সুবহানাল্লাহ। আর এখনকার ঘরে কি হয়, ওর স্বামী একটা নাম রাখতে চেয়েছে, তখন বউ বলছে তোমার নাম রাখা যাবে না। না তো কি তোমার নামের কোনো কোয়ালিটি আসে নাকি? ওর স্ত্রী যা রাখবে সেটাই রাখতে হবে। আর মা ফাতেমা তো জোহরা বলে, ও আব্বা হুজুর, আমার স্বামী থাকতে আমি নাম রাখি কেমনি? এবার আলী মুর্তজাকে জিজ্ঞাসা করা হয়, এ আলী, বলো বলো বলো, তোমার বাচ্চার নাম কি রাখা হয়েছে? আলী পাক বলে, ওগো নবীজি, নবীজি, যে বাচ্চার মা জান্নাতি, জান্নাতি নারীদের রানী, রানী, যে বাচ্চাটার নানা দোনো জাহানের বাদশাহ নবী, ওই নবী থাকতে আমি কেমনে নাম রাখি? ওকে নবীজি বেয়াদবি মাফ করে দেবেন। যে বাচ্চার নাম ফাতেমা রাখতে পারে না, যে বাচ্চার নাম ফাতেমা রাখতে পারে না, আমি সেই বাচ্চার নাম কেমনে রাখি? ওকে নবীজি আপনি এই বাচ্চাটার নাম রেখে দিন। হযরত আলী মুর্তজার কথা শোনার পরে দয়াল নবী আমার বলে, আলী, তোমার বাচ্চার নাম আমি নবী আমিও রাখতে চাই না। যে বাচ্চার নাম আলী রাখবে না, যে বাচ্চার নাম ফাতেমা রাখবে না, আমি ওই বাচ্চাটার নাম নবী রাখতে পারি না। মা ফাতেমা তো জোহরা আর আলী মুর্তজা মিলে হাওয়া হাওয়া করে কান্না করতে লেগেছে। ওগো নবীজি, আমরা কি বেয়াদবি করে ফেললাম নাকি? আপনার সঙ্গে গোস্তাকি করে ফেললাম নাকি? কি কারণে আমাদের বাচ্চার নাম রাখবেন না? কি কারণে আপনাদের বাচ্চার নাম রাখবেন না? আমার নবী বলে, আলী শুনে নাও, ফাতেমা শুনে নাও, যে বাচ্চার নাম আলী রাখে না, যে বাচ্চার নাম ফাতেমা রাখে না, আমি ওই বাচ্চার নাম রাখবো না। তাহলে বাচ্চার নাম কি রাখা হবে না? তাহলে বাচ্চার নাম কি রাখা হবে না? আমার নবী বলে, আলী, এ বাচ্চার নাম রাখবেন আল্লাহ, 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 এই বাচ্চার নাম রাখবে আল্লাহ।
আমি নবী আজকে ঘোষণা দিই, আমার নওয়াসার নাম রাখবেন আমার আল্লাহ। জোরে বল, আর একটু জোরে খাবে না? তাই নাকি? আচ্ছা, আপনাদের গ্রামে কোনো বাচ্চার নাম কি আল্লাহ রেখেছেন নাকি? কিন্তু হুসাইনের নাম রাখছেন আমার আল্লাহ। জোরে বলুন। আচ্ছা, একটু নিচে থেকে চিৎকার করে বলুন তো, ইয়া হুসাইন। আচ্ছা, হুসাইনের নাম নিলে কি চুলকানি হয় নাকি? হয় না, কিন্তু এক শ্রেণীর মানুষের হয়। বন্ধুরে আমার সোনা মানিক, রাগ নেবেন না, কষ্ট নেবেন না। এই দুনিয়ার বুকে হুসাইনে পাক কারবালার সারে জমিনে নিজের গর্দান খানা দিয়ে ইসলামকে স্বাধীনতা পাইয়ে দিয়েছে, বিশ্বের মুসলিমকে স্বাধীনতা পাইয়ে দিয়েছে। স্বাধীনতার দিন ফুল দিয়ে মালা দিয়ে চকলেট বিতরণ করলে নাকি ভালো, আর স্বাধীনতার দিন যদি আপনার কিনা ফুল দিয়ে মালা দিয়ে সেই দিনটাকে উৎসব পালন না করলে আপনি নাকি দেশদ্রোহী। তাহলে যে হুসাইন আপনার আমার জন্য কারবালাতে নিজের গর্দান খানাকে দিয়ে কারবালাতে কুরবানি হয়ে আপনার আমার জন্য নিজের জীবনকে ত্যাগ করেছেন, ওই হুসাইনকে ভালোবেসে যদি জালসা দেওয়া হয়, ওই হুসাইনকে মহাব্বত করে যদি ফাতিহা নেওয়াজ করা হয়, তাহলে এক শ্রেণীর আলিম ওলামা ওটাকে হারাম হারাম বলে থাকে। তাহলে যদি দুনিয়ার ভারতবর্ষে বসবাস করার জন্য দেশপ্রেম না করলে আপনি যদি দেশদ্রোহী হয়ে যান, যে হুসাইন আপনার আমার জন্য কারবালাতে কাতাল হয়েছেন, কুরবানি হয়েছেন, ওই হুসাইনকে যারা ভালোবাসবে না এরা কোনোদিন ইসলামের প্রেমিক হতে পারে নাকি? এই জোরে বলতে হবে, হতে পারে? হতেই পারে না। বন্ধুরে আমার সোনা মানিক, গভীর মনোযোগ দিন। এই হুসাইনে পাক কারবালার সারে জমিনে কাতাল হয়ে যাবে, ওই নওয়াসা হুসাইনের নাম আমার আল্লাহ রাখবে। এই কারণে আমার নবী বলে, এই আলী কান খুলে শুনে নাও, তোমার বাচ্চার নাম রাখবে আল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরিল দেখো 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 আমার দোস্ত হাবিবুল্লাহর মজা দেখো, আমার উপরে সঁপে দিয়েছে, আমার উপরে ছেড়ে দিয়েছে, যাও যাও যাও। আমি আল্লাহ আজকে আমার মুস্তাফার নওয়াসার নাম রেখে দিতে চাই। বড়টার নাম হলো সাব্বাত আর ছোটটার নাম হলো সাব্বির। বড়টার নাম হলো হাসান আর ছোটটার নাম হলো হুসাইন। যাও যাও চলে যাও, আমার মুস্তাফার নাতিদের নাম রেখে দাও। এবার জিবরিল আমি চলে আসে বাবা, আসার পরে নবীজির সম্মুখে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওগো নবীজি, আল্লাহ আমাকে আপনার কাছে বার্তা দেওয়ার জন্য পাঠিয়েছে। একদিকে ফাতেমা দাঁড়িয়ে, অপরদিকে আলী মুর্তজা দাঁড়িয়ে, একদিকে আমার নবী দাঁড়িয়ে। আলী দেখতে পায় না জিবরিলকে, ফাতেমা দেখতে পায় না জিবরিলকে, আমার নবী দেখতে পায়। নবীকে আমার বলে, নবীজি আপনার নওয়াসা নাতির নাম আল্লাহ রেখে দিয়েছেন। বড়টার নাম যেমন হাসান, ছোটটার নাম আজ থেকে আল্লাহ পাকের দেওয়া নাম হলো হুসাইন। বড়টার নাম কি? হাসান মানে হলো ভালো, আর হুসাইন মানে ভালোরও ভালো। নবী পাকের ভালো, ফাতেমার ভালো, হাসানেরও ভালো, আপনার আমার ভালো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার কাছেও ভালো। তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, মা ফাতিমা জননী, মা ফাতিমা জননী। তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, মা ফাতিমা জননী। জোরে
কান সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মালিকের, এবার আমার নবীকে দয়াল নবীকে বলে, ওগো নবীজি, নবীজি আপনার নামাজের নাম আজ থেকে হলো হুসাইন। আপনার আমার নবীজি মিচকি মিচকি ঘেসে ঘেসে হুসাইনের কপালে চুমা খায় আর কানে কানে নবীজি নাম বলে দেয়, আরে আমার নাতি কলেজার টুকরা, আজ থেকে তোমার নাম হলো হুসাইন। ফাতিমা, তোমার বাচ্চার নাম হচ্ছে হুসাইন। মা ফাতিমা তো জোহরা বলে, ওগো নবীজি খুব সুন্দর নাম রাখা হয়েছে। আমার নবী বলে, আমি রাখি নাই, তোমার বাচ্চা আল্লাহ রেখেছেন। জোরে কান সুবহানাল্লাহ। কে রেখেছে? আল্লাহ। এই আমার জানেরা যুবকেরা, এবার হুসাইন পাককে নিয়ে নবীজি আমার বারে বারে চুমা খায়, চুমা খায়, চুমা খায়। আর মা ফাতেমা তো জোহরা এই ফাঁকে একটু বাড়ির সংসারে কাজ করার জন্য একটা ঝাড়ু নিয়ে আপনার কেনা বাড়ির উঠোনখানা ঝাড়ু দেয়। হঠাৎ যেন দেখতে পাই আপনার আমার নবীজি যে হুসাইনকে নিয়ে বারে বারে চুমা খাচ্ছিল আর হাসি হাসি আপনার কেনা হাসি মাখা ঠোঁট দিয়ে চুমা খাচ্ছিল, ওই নবীজি হুসাইনকে চুমা খাওয়া বন্ধ করে দিয়েছে, হুসাইনের গালে চুমা দেওয়া বন্ধ করে দিয়েছে, কপালে চুমা দেওয়া বন্ধ করে দিয়েছে। হাসি ভরা মুখটা যেন কান্না ভরা হয়ে গেছে। দয়াল নবী আমার চোখ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে। মা ফাতেমা তো জোহরা দৌড়াতে দৌড়াতে নবীর কাছে যায়, যাওয়ার পরে বলে, নবীজি ওগো নবীজি, আপনি একটু আগে কতই না খুশি ছিলেন, কতই না আপনার কেন আনন্দিত ছিলেন, হঠাৎ কেন আপনার চোখে পানি, হঠাৎ কেন আপনার চোখে পানি? ওগো নবীজি কেন কান্নায় ভেঙে গেলেন, কেন কান্নায় পড়ে গেলেন? আপনার আমার নবী বলে, হুসাইনের আম্মা, এই ফাতেমা শুনে নাও, আমার চোখে কেন পানি তোমাকে জানতে হবে না, আর যদি তুমি জানতে পারো তাহলে ফাতিমা তোমারও চোখের পানি বন্ধ হবে না। মা ফাতেমা তো জোহরা বলে, ওগো নবীজি, আমার হুসাইন কি আপনার সঙ্গে গোস্তাকি করে ফেলেছে নাকি? এই তো সবে মাত্র কোচে বাচ্চা, এই সময় তো আপনার সঙ্গে গোস্তাকি করতে পারে না, আপনার সঙ্গে বেয়াদবি করতে পারে না, আপনার সঙ্গে গোস্তাকি করতে পারে না। আপনার জামা কাপড়ে ইস্তেঞ্জা করে দিয়েছে নাকি, পেশাব করে দিয়েছে নাকি, পায়খানা করে দিয়েছে নাকি? নবী আমার বলে, ফাতিমা, তোমার বেটা হুসাইন আমার গায়ে পেশাব করে নাই, পায়খানা করে নাই, তাহলে নবী আপনার চোখে কেন পানি? আমার নবী বলে, ফাতিমা, ফাতিমা জননী, আমার চোখে কেন পানি? যদি তুমি জানতে পারো মা, পারো মা, তাহলে তোমারও চোখে পানি চলে আসবে, তুমি চোখের পানি রুখতে পারবে না মা। মা ফাতিমা তো জোহরা বলে, নবীজি কেন রুখতে পারবো না? এমন না জানি কি কথা জানলে আমি চোখের পানি রুখতে পারবো না। আমার নবী বলে, ফাতেমা, একটু আগে তোমাদের সম্মুখে আমার কাছে জিবরিল আমিন আসলো আর তোমার বাচ্চার নাম রেখে গেল, তোমরা জিবরিলকে দেখতে পাও না, আমি নবী দেখতে পাই। ঠিক ওই সময় যেমন নাম রেখে আমাদেরকে আনন্দ দিয়ে গেল, আবারও একটু পরে আমার কাছে জিবরিল আসলো আর আসার পরে একটা এমন সংবাদ দিয়ে গেল, এমন একটা ইলহাম দিয়ে গেল। আমি নবী যে ইলহাম শোনার পরে চোখে পানি ধরতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী চোখে পানি রুখতে পারি না। মা ফাতেমা তো জোহরা বলে, আব্বা জান, আব্বা জান, না জানে এমন কি খবর যেই খবরে আপনার চোখে পানি পানি। মা ফাতেমা তো জোহরাকে বলে, ফাতেমা, 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 কার
খুলে শুনে রেখে দাও ফাতেমা, তোমার বাচ্চার সংবাদ একটা এমন এসেছে ফাতেমা, যেই সংবাদটা শুনলে তুমি তোমার চোখের পানি বন্যা হয়ে যাবে, এই জন্য না শোনাই ভালো। মা ফাতেমা তো জোহরা বলে আব্বাজান আমি আপনার কাছে জানতে চাই, শুনতে চাই, শুনতে চাই, জানতে চাই। আমার নবী বলে শোনো শোনো, তবে এত জোর যখন করতেছো শুনে নাও, সংবাদটা হলো এটা, তোমার বাচ্চাকে একদিন কারবালার বুকে, কারবালার মাটিতে তোমার হুসাইনকে কাতাল হয়ে যেতে হবে, কুরবানি হয়ে যেতে হবে, তোমার বেটা হুসাইনকে কাতাল করা হবে, কুরবানি করা হবে। যেই সময় মা ফাতেমা তো জোহরা এই কথা শুনেছে, দয়াল নবীর সম্মুখে হাওমাও হাওমাও করে কান্না করতে লেগেছে। মা ফাতেমা তো জোহরা বলে ওগো নবীজি, আমার হুসাইন পাক না জানি কার এত বড় ক্ষতি করবে, না জানি কার এত বড় দোষ করবে, যে আমার হুসাইনকে কাতাল করে ফেলা হবে, আমার হুসাইনকে কুরবানি করে ফেলা হবে। ওগো নবীজি একটু দয়া করে বলুন কি কারণে আমার হুসাইনকে কাতাল করা হবে, কুরবানি করা হবে? দয়াল নবী আমার বলে ফাতেমা, তোমার বাচ্চা কারো দোষ করবে না, কারো ক্ষতি করবে না, কারো দোষ করবে না, তাহলে কেন আপনার কেনা কুরবানি দেওয়া হবে, কেন কাতাল করে ফেলা হবে? নবী আমার বলে ফাতেমা, তোমার বাচ্চা হুসাইনকে আমার গুনাহগার উম্মাত উম্মতের ঈমানকে মজবুত করার জন্য, দ্বীন ইসলামের পারিজাকে উত্তোলন করার জন্য, দ্বীন ইসলামের ঝান্ডাকে কেড়ে দেওয়ার জন্য কালকে আপনার কিনা কারবালার সরজমিনে তোমার হুসাইনকে, তোমার বাচ্চাকে আল্লাহর ইচ্ছায় কুরবানি হতে হবে। বলো ফাতেমা তুমি রাজি আছো না নেই? তুমি রাজি আছো না নেই? মা ফাতেমা তো জোহরা বলে ওগো নবীজি আপনি এ থেকে রাজি আছেন নাকি? নবী আমার বলে আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি। ফাতেমা তুমি রাজি আছো কিনা বলো? মা ফাতেমা তো জোহরা বলে নবীজি, নবীজি যে কুরবানিতে আমার আব্বা নবী রাজি, যে কুরবানিতে আমার আল্লাহ নিজে রাজি, আমি ফাতেমা রাজি না হয়ে কে থাকতে পারি? আজ আমি ফাতেমা তো জোহরা আপনাকে জানিয়ে দিই, আল্লাহ আমাকে একটা হুসাইন না দিয়ে যদি শত শত হুসাইন দেয়, আমি ইসলামের জন্য, আমার নবীর উম্মতের জন্য, আল্লাহর গুনাহগার বান্দা বান্দির ঈমানকে মজবুত করার জন্য শত শত হুসাইনকে আমি ফাতেমা কারবালায় কুরবানি করতে পারি। একটু জোরে হবে। দয়াল নবীর কন্যা মা ফাতেমা তো জোহরা বাড়িতে বাচ্চা বড় করে কারবালায় কুরবানি করার জন্যে, আর আমাদের বাড়িতে বাচ্চা বড় হয় ডাক্তার হওয়ার জন্যে, মাস্টার হওয়ার জন্যে, ব্যবসায়ী হওয়ার জন্যে, ব্যারিস্টার হওয়ার জন্যে। কোনো বাপ মার ইচ্ছে নাই আমার বাচ্চাটাকে ইসলামের খাদিম করতে চায়। আছে বাবা, দুনিয়ায় আপনার সন্তান যতই বড় ডিগ্রিওয়ালা মাস্টার হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, যদি আপনার সন্তানের মধ্যে দ্বীন ইসলামের জ্ঞান না থাকে, কোরআনের বাণী না থাকে, ওই শিক্ষার কোনো মূল্য আছে? এই হানা বলতে হবে আছে। যেই শিক্ষায় কোরআনের শিক্ষা নেই, যেই শিক্ষায় ধর্মীয় শিক্ষা নেই, ওই শিক্ষার কোনো মূল্য নেই। বন্ধুরে আমার সোনা মালিক, এইবার হুসাইনে পাকের আম্মা জানে অঝোর নয়নে কান্না করে, চোখের পানি ঝরে যায়। আমার নবী বলে ফাতেমা, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম মা তুমি শুনতে পারবে না, এই জন্য তোমাকে বলতে চাচ্ছিলাম না। মা ফাতেমা তো জোহরা বলে আব্বাজান আমি ফাতেমা, আমি শুনেছি আর
আর সবরও করে ফেলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলে, হে ফাতিমা, তাহলে মনটাকে কন্ট্রোল করে নাও মা, আল্লাহ রাজিতে তোমার বাচ্চা কারবালাতে শহীদ হয়ে যাবে মা। আমার মা ফাতিমা তো জোহরা বলে, আব্বা, যে সময় আমার বেটা হুসাইন কারবালার সারে যাবে রে, কাতাল হয়ে যাবে, ওই সময় আমি ফাতিমা জিন্দা থাকবো কিনা? আচ্ছা, আমি কবে মরবো আপনারা কি বলতে পারবেন? একটু হানা বলতে হবে, পারা যাবে? নবীকে জিজ্ঞাসা করছেন, নবী, যেই সময় আমার হুসাইন কারবালার সরজমিনে কাতাল হয়ে যাবে, ওই সময় কি আমি জিন্দা থাকবো? মা ফাতিমা তো জোহরাকে নবী আমার বলছে, ফাতিমা, যেই সময় তোমার বাচ্চা হুসাইন কারবালাতে কাতাল হবে, ওই সময় তুমি আল্লাহর ইচ্ছায় তুমি দুনিয়া ছেড়ে ইহকাল থেকে পরকালে গমন করবে। জোরে বলুন, আর একটু জোরে। এখানে বোঝা যায় আপনার আমার নবী গায়েবের সংবাদদাতা নবী। নবী আমার গায়েব বলনেওয়ালা। মা ফাতিমা তু জোহরা জিন্দা থাকবেন কি থাকবেন না, নবী আমার আগেই অগ্রিম ভবিষ্যৎবাণী করতেছেন। ওগা আমার জানেরা, যুবকেরা, সোনা মানিকেরা, মা ফাতিমা তো জোহরা ওই সময় কান্না করে। আমার নবী বলে, ফাতিমা, ফাতিমা, তোমার চোখের পানি সইতে পারে না মা, আজ তোমাকে বলি মা, তুমি যদি ইচ্ছা তোমার ইচ্ছা না থাকে, আল্লাহর কাছে আমি নিবেদন করতে পারি। মা ফাতিমা তো জোহরা বলে, আব্বা জান, আমি ফাতিমা রাজি রাজি রাজি, আমার হুসাইন কারবালায় কাতাল পাবে, এর মতন সৌভাগ্য আর কার হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। কার হতে পারে? আমি শহীদের মা হব, এইরকম সৌভাগ্য কার হতে পারে? বন্ধু আমার সোনা মানিকেরা, এবার মা ফাতিমা তো জোহরা বলেন, ওগো নবীজি, নবীজি, তার আগে আমার মনের বাসনা, যে জায়গাতে আমার হুসাইন কারবালায় কাতাল হয়ে যাবে, আমি মা ফাতিমা ওই জায়গাটাকে একবার দেখতে চাই, একবার দেখতে চাই। মা ফাতিমা তো জোহরাকে বলে, বেটি ফাতিমা, যে জায়গায় তোমার বেটা হুসাইন কাতাল হবে, ওই জায়গা তো অনেক দূরে মা, আজ তোমাকে কথা দিলাম, যেই জায়গায় হুসাইন কাতাল হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে, ওই জায়গা তোমাকে পরে দেখিয়ে নিয়ে আসা হবে। মা ফাতিমা তো জোহরা বলে, নবীজি, না না না, পরে নয়, যে জায়গাতে আমার হুসাইন কাতাল হয়ে যাবে, ওই জায়গাটাকে আমি আজ এখনই দেখতে চাই। জোরে বলু। এই এখন যদি আপনারা বলেন, এইখানে বসে আমি কলকাতা দেখতে চাই, দেখা যাবে? একটু হানা বলতে হবে, দেখা যাবে? মক্কা মদিনা দেখতে চাই, দেখা যাবে? এখন মোবাইলে জামানা, ফেসবুকে ইউটিউবে সার্চ মারলে দেখা যাবে, কিন্তু বাস্তব কি দেখা যাবে? নবী আমার বলে, ফাতেমা, জিদ করবে না মা, অনেক দূরের রাস্তা, তখন তো জাহাজ ছিল না, বাস ছিল না, বাইক ছিল না, 4 চাকা ছিল না। নবী আমার বলে, ফাতেমা, ফাতেমা, তোমাকে নিয়ে যাওয়া হবে, দেখিয়ে নিয়ে আসা হবে। মা ফাতেমা তো জোহরা বলে, আব্বা জান, আজকে আমি এই মুহূর্তে এক্ষণে দেখতে চাই। মা ফাতেমা তো জোহরাকে বলে, ফাতেমা, ফাতেমা, এটা কেমন জেদে মা, যে এক্ষণে দেখতে চাই, এখন দেখতে চাই বললে কি দেখা যাবে মা? নবী আমার এই কথা যখন বলেছে, মা ফাতেমা তো জোহরা বলেন, ওগো নবীজি,
নবীজি আপনাকে আমি যতটা চিনি দুনিয়ার আর কেউ চেনে না, আপনাকে আমি যতটা বুঝি দুনিয়ার কেউ আর বুঝে না। ও নবীজি আপনাকে আমি যতটা জানি, আপনি ঘরে বসে একবার গাছকে যদি ইশারা করে দেন, গাছ আপনার ডাকে সাড়া দিয়ে দেয়। আপনি যদি একবার নিচে বসে আকাশের চন্দ্রকে একবার ইশারা করে দেন, আকাশের চন্দ্র দু টুকরা হয়ে যায়। যেই নবী একবার ইশারা করে তো পাথর থেকে কলমার আওয়াজ বের হয়ে যায়। ওই নবীকে কেন কারবালা যাওয়া লাগবে? ও নবীজি একবার আপনি যদি কারবালাকে ডেকে পাঠান, আমার বিশ্বাস ও আকীদা কারবালায় আপনার সম্মুখে হাজির হইয়া যাবে। এই হতে পারে না? পারে না? একটু হানা বলতে হবে। পারে না? পারে না? ও গো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গো মোদের জিন্দা নবী, ও গো মোদের মায়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। তো বলতেছিলাম কি, হুসাইনে পাক নবীজির কোলে, আর নবী আমার হুসাইনকে কোলে নিয়ে নবী আমার ভবিষ্যৎবাণী করতেছেন। ওগা আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, মা খালারা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা তুমি কি কারবালা এক্ষুনি দেখতে চাও? মা ফাতিমা বলে, নবীজি আমি ফাতিমা মন মানে না, যে জায়গায় আমার হুসাইন কাতাল হবে আমি ফাতিমা এই মুহূর্তে সেই জায়গাকে দর্শন করতে চাই। তাই জি বন্ধুরে আমার সোনা মানিকেরা, এইবার নবী আমার বাতাসকে খবর দিয়ে দেয়, বাতাস চলে যাও কারবালাকে খবর দাও, বলো গিয়ে নবী ডেকেছে। আচ্ছা আপনাদের বিশ্বাস ও আকীদা বিষয়ে জানতে চাই, বাতাস যদি কারবালাকে গিয়ে সংবাদ দেয়, বাতাসের সংবাদে কি কারবালা ফাতেমার বাড়ি যেতে পারে না? এই পারে কি পারে না? একটু হানা বলতে হবে। পারে কি পারে না? এটা হচ্ছে আশিকে নবীদের আকীদা। ওগা আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও পর্দার আড়ালের মা খালারা, একটু আজকে ভালো করে শুনুন, আর বাড়িতে আপনার সন্তানদেরকে এইরকম ভাবে লালন পালন করুন। মা ফাতেমা তো জোহরা বলতেছেন, আব্বা জান আপনি বাতাসের মাধ্যমে কারবালাকে ডাকতে পাঠান। এবার আপনার আমার নবীজি বাতাসের মাধ্যমে খবর পাঠিয়ে দেয়, আর কারবালার কাছে যখন সংবাদ চলে গেছে, কারবালার ডানে বামে মোচড়ে ফাতেমার বাড়ির উঠোনে গিয়ে মওজুদ হয়ে গেছে। আপনার আমার নবী বলে, ফাতেমা এই দেখো মা, এই জায়গাটা হলো কারবালা, এটাই হলো কারবালা। এই কারবালাতে তোমার বেটা হুসাইন কাতাল হয়ে যাবে, এই কারবালাতে তোমার বাচ্চা হুসাইনকে কাতাল করা হবে, তোমার বাচ্চার বুকে বসে এই জায়গাতে গলায় চাকু চালানো হবে, এই জায়গায় তোমার বাচ্চা হুসাইনকে কত না নানান রকম ভাবে গালিগালাজ করা হবে। এই কারবালার বুকে 6 মাসের বাচ্চা আলী আসগারকে তীর মেরে মারা হবে, তোমার বাচ্চা আলী আসগারকে এই কারবালার মাটিতে তোমার বেটা হুসাইনের বেটা আলী আসগারকে পানি না খাইয়ে আপনার কিনা পানি দেওয়া হবে না। আলী আসগার পানির জন্য আলাতাস করবে। এই কারবালার সারে জামিনে 72 জন হুসাইনের সেনা গিয়ে শহীদ হয়ে যাবে। তোমার বেটা
একদিকে, আর যদি সেনাবাহিনী 22,000 একদিকে হবে, আমার আল্লাহ বলবে যার মানে পার হবে বেশি, যার মানে পার হবে বেশি, ও হাজার হাজার নবীর দুশ্মনকে পায়ের নিচে করে দেবে।